আসসালামু আলাইকুম দর্শক, আজকে অনেক বড় একটা প্রোডাক্টের রিভিউ করব। আমার ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত যত রিডিং টেবিল তৈরি করা হয়েছে তার মধ্যে হাইটের দিক থেকে এটা হচ্ছে সবচাইতে বড়। এর আগে একটা ব্ল্যাক কালারের রিডিং টেবিল বানিয়েছিলাম, যেটা আমাদের জয়ফ্রাট সদরেই ডেলিভারি করা হয়েছিল। ওটা নিয়েছিল একজন ভেটেরিনারি যে ওষুধগুলো থাকে সেটা রিপ্রেজেন্টেটিভ, যেটা আমি আসলে ঠিক জানি না যারা পশুদের ওষুধ দোকানে বিক্রি করে তাদেরকে কি বলে, বাট ওই টাইপের একজন আমার কাছ থেকে অর্ডার করেছিলেন ওনার ব্যক্তিগত কাজগুলো করার জন্য। অফিস স্টেশন হিসাবে উনি ওই টেবিলটা বানিয়েছিলেন। সেইটা আমি আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে একেবারে শেষের দিকে 4টা থাম্বনেল ভেসে উঠবে, নিচের দিকে ডান দিকে দিয়ে দিব, আপনারা ক্লিক করে দেখে নিন। বাট এই প্রোডাক্টটি কিন্তু সর্বোচ্চ হাইটের একটি প্রোডাক্ট, অর্থাৎ মোট আছে হলো 30 ইঞ্চি এবং 36 ইঞ্চি, অর্থাৎ মোট 66 ইঞ্চি উচ্চতা আছে এই টেবিলটির। পাশে যে এই টেবিলটি, এটা তো রিভিউ আপনারা অলরেডি দেখেছেন, কারণ এটা বলেছিলাম যে বাগে জান্নাত একটা মহিলা মাদ্রাসার জন্য বানানো হয়েছে, এখনও ডেলিভারি নাই। এই ভিডিওটি যখন করছিলাম তখন নাই, বাট এটা নিয়ে নিবে অলরেডি ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটি আমরা অর্ডার নেওয়ার সময় কিন্তু অনেক বিষয় মাথায় রেখেছি। অর্থাৎ উনি আমাদেরকে প্রথমে ছবি পাঠিয়েছিলেন, ঠিক এই মুহূর্তে স্ক্রিনে নিচে বাম দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন, যেখানে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তার উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি উনি আমাকে পাঠিয়েছিলেন। এবং এটার মোট দৈর্ঘ্য ছিল 54 ইঞ্চি এবং প্রস্থ ছিল 27 ইঞ্চি, হাইট ছিল 66। তো নিচে থেকে তো টপ পর্যন্ত, যেটাকে আমরা স্টাডি সেন্টার বলি, যে এই জায়গাটা, এটাকে তো 30 ইঞ্চি থাকে স্ট্যান্ডার্ড সাইজ, যেমন এই টেবিলটার আছে, সব টেবিলেরই থাকে। বাট উপরের টাওয়ারটা আছে 36 ইঞ্চি, মোট 36 ইঞ্চি। তো আসসালামু আলাইকুম দর্শক, আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি অভি, আপনারা দেখছেন অভি লাইফ। ওকে, আজকে রিভিউ করব এই রিডিং টেবিলটি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন, পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, সুন্দর সুন্দর কাস্টমাইজ প্রোডাক্টগুলোর ভিডিও দেখার জন্য, ইনফরমেশন নেওয়ার জন্য মেলামাইন বোর্ড ডিপার্টমেন্ট সম্পর্কে। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিতে একটি ফলো দিবেন, সেখানে তো সাবস্ক্রাইব পাবেন না, এবং লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দ্যাটস ইট। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসছি আবারও রিভিউতে। দর্শক, এটা হচ্ছে একটি কাস্টমাইজ রিডিং টেবিল, যেটা চাইলে কিন্তু কম্পিউটার টেবিল অর্থাৎ কিবোর্ড প্যানেল দিলেই কম্পিউটার টেবিল হয়ে যেত, এবং পিছনে চাইলে কিন্তু এখানে একটা ফুটা করে ক্যাপ লাগাই নিতে পারতো। এটা কেন সেটা আমি একটু ভিডিওর পরে বলে দিচ্ছি, কারণ সিপিইউ রাখার জায়গাটাও এখানে আমরা করে দিয়েছি, যদিও কাস্টমার সেভাবে বলে নাই, বাট আমরা এমন সিস্টেম এটা বানিয়ে দিয়েছি যে চাইলে এখানে কিন্তু সিপিইউটা রাখতে পারবে। এবং সেক্ষেত্রে উপরে ভবিষ্যতে এখন আমাকে বলেছেন যে উনি এখানে কম্পিউটার রাখার ওনার কোনো চিন্তা ভাবনা নেই, বাট আমরা এমনভাবেই বানিয়ে দিয়েছি যে চাইলে ভবিষ্যতে উনি এই জায়গাটাতে কিবোর্ড মনিটর রেখে এবং কিবোর্ড রেখে উনি সিপিইউ রেখে এটাকে কম্পিউটার টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন। জাস্ট পিছনে 2টা ফুটা করে ক্যাপ লাগিয়ে নিতে হবে। তো শুরুতেই বলে দিয়েছি যে এটার কিন্তু মোট উচ্চতা হচ্ছে 66 ইঞ্চি, অর্থাৎ বলা যায় যে 6.5 ফিটের মতো। আর এটা নিচে থেকে টপে উচ্চতায় আছে হচ্ছে 30 ইঞ্চি স্ট্যান্ডার্ড, এবং তারপরে 36 ইঞ্চির মধ্যে এই টাওয়ারটি আছে। এই টাওয়ারের মধ্যে যে মাপটি, যেটা 54 ইঞ্চি দৈর্ঘ্য ছিল, প্রথমে উনি আমাদেরকে 54 ইঞ্চি বানাতে বলেছিলেন, বাট তারপরে উনি বলেছিলেন যে 54 ইঞ্চির সাথে 36 ইঞ্চি, এবং ওনার যে প্রস্থটা, টপের ক্ষেত্রে আমরা প্রস্থই বলি, বাট এই যে এই ভিতরে হলে এগুলোকে আমরা ডিপ বলবো, যখন এই সেলফের ভিতরে চলে যায় ডিপ বলবো, বাট এই ক্ষেত্রে ওপেন থাকলে প্রস্থ বলি। তো প্রস্থর ক্ষেত্রে উনি বলেছিলেন 25 ইঞ্চির বেশি কখনোই হওয়া যাবে না, ওনার জায়গা আছে 25 ইঞ্চি। যাই হোক, উনি 25 ইঞ্চি নিবে আর কি, এর বেশি হওয়া যাবে না। তো পরবর্তীতে উনি আমাদেরকে বলেন যে 25 ইঞ্চির সাথে 54 ইঞ্চি লম্বাটা একটু বেমানান, এই কারণে উনি 48 ইঞ্চি অর্থাৎ স্ট্যান্ডার্ড সাইজ 4 ফিটটা কিন্তু উনি নিয়েছিলেন। প্রথমে 4.5 ফিট ছিল, বাট হাইটটা কিন্তু উনি কমান নাই, হাইটটা যেমন 36 ইঞ্চি তেমনটাই আছে, এবং এটা কমানো যাইতো, বাট আমি মনে করব যে মাল্টিপল পারপাস ইউজ করার জন্য এবার ঠিকই আছে এই জিনিসটা। তো প্রথমে উনি আমাদেরকে কিন্তু এই সাইডগুলো কোণা রাখতে বলেছিলেন, এটা এবং উপরে। পরবর্তীতে উনি বলেছিলেন হালকা রাউন্ড করে দিতে, হয়তোবা উনি প্রথমে বোঝেন নাই, বাট কোণা দিলেও ভালো লাগতো, রাউন্ড করে কিন্তু বেশি ভালো লাগছে। তো এরকম বিভিন্ন কাজ করার জন্য এই প্রোডাক্টটি বানাতে আমাদের একটু সময় বেশি লেগেছে। যাই হোক, প্রোডাক্টটি অর্ডার করেছেন, আমি ইনভয়েস দেখে একটু বলি, মোহাম্মদ ইকরামুল কবির ভাইয়া, এটা ওনার হোয়াটসঅ্যাপ নাম, এবং উনি কুলিয়ারচর কিশোরগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা থেকে এটা নিবে, অর্থাৎ প্রোডাক্টটি কিশোরগঞ্জে চলে যাবে। কিশোরগঞ্জ অষ্টগ্রামের নাম অনেক শুনেছি, আমার কখনো যাওয়া হয় নাই, যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ যাব। আর কিশোরগঞ্জ তো সম্ভবত আমাদের সাবেক রাষ্ট্রপতির বাসা, তাই না? যাই হোক, তো এই প্রোডাক্টটি কুলিয়ারচর শাখাতে যাবে কিশোরগঞ্জের, এবং এটা হচ্ছে ডার্ক অ্যান্টিক কালার। ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলি, ডার্ক অ্যান্টিক কালার সুপার কোম্পানির A গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা, যেটা সব জায়গায় মেলামাইন বোর্ড
ইউজ করা হয়েছে 16mm অর্থাৎ 16mm। শুধুমাত্র ড্রয়ারের তলাতে 6mm অ্যান্টিক কালার মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে, কারণ ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে। তো উপর নিয়ে যেহেতু কথা বলছিলাম, উপর থেকে শুরু করি। উপরে মোট 36 ইঞ্চির মধ্যে উপরে 3 ইঞ্চি স্কার্টিং দিয়ে এই যে এই সেলফটা করা আছে, যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে। আর এটা মোছার সময় না, আমার হাইট হচ্ছে 6 ফিট আর এটা আছে হচ্ছে 6.5 ফিট। তো অলমোস্ট আমি যখন দাঁড়াইতেছিলাম আমার হাত দিয়ে ভাই মুছতে আমাকে একটু পা উঁচু করে মুছতে হচ্ছিল, যে দেখতেছিলাম, কারণ আমি প্রতিটি প্রোডাক্ট রিভিউ করার আগে নিজে একবার পরিষ্কার করে চেক করে দেখে নেই আর কি। তো এই জায়গাটা মোছার সময় আমি এই যে ভিডিও শুরুতে যে বললাম যে অনেক বড় একটি প্রোডাক্ট, তখন আমার ফিল হয়েছে যেটা কতটা উঁচু। তো যাই হোক, এটার যে প্রথম সেলফটি আছে, এই প্রথম সেলফটির দুই পাশে দুইটি দেখতে পাচ্ছেন যে বড় ক্যাবিনেট দেওয়া আছে। এগুলোর এক একটার মাপ হচ্ছে হাইট 13 ইঞ্চি, প্রতিটা 13 ইঞ্চি, বাট এগুলো আছে 1 ফিট করে। 12 ইঞ্চির যে কোনো বই এর ভিতরে ঢুকানো যাবে এবং 13 ইঞ্চি উচ্চতার বইগুলো খারাপভাবেও কিন্তু রাখা যাবে। আর মাঝখানে যেগুলো আছে, অর্থাৎ এই জায়গাটা, এটা আছে 9.5 ইঞ্চি। আলোর রিফ্লেকশনের কারণে মনে হয় একটু আমার ভিডিওর ক্যামেরাতে প্রবলেম হচ্ছে, আমি দুইটা লাইট একটু জ্বালিয়ে দিই, এবার একটু ক্লিয়ার দেখা যাবে। ইয়েস। তো এই জায়গাগুলো আছে হচ্ছে 9.5 ইঞ্চি। এটা কিন্তু দৈর্ঘ্যের কথা বলছি, এই যে আমি হাত দিয়ে দেখে দিচ্ছি এইদিকে, এবং হাইট তো 13 ইঞ্চি আছে। এরপরে নিচের দিকে মাঝখানে যে জায়গাটাতে মনিটর রাখার কথা বললাম, যদি চাই কাস্টমার এখানে ভবিষ্যতে মনিটর রাখতে পারবে। এটার কিন্তু দৈর্ঘ্যটা আছে 24 ইঞ্চি এবং হাইটটা আছে হচ্ছে 19 ইঞ্চি, টোটালি 19 ইঞ্চি হাইট আছে। এবং তার পাশে দুই পাশে দুইটা ক্যাবিনেট, যার মাঝখানে সেলফ দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এগুলো 19 ইঞ্চি আছে। মাঝখানে 9 ইঞ্চি করে ইজি জিনিসপত্র কিন্তু এর ভিতরে রাখতে পারবে, শোপিস বা অন্য কিছু, কলমদানি সবকিছু এর ভিতরে রাখতে পারবে। তো তারপরে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন যে এটা 1.5 ইঞ্চি স্কার্টিং, 2.5 ইঞ্চি স্কার্টিং দিয়ে 1.5 ইঞ্চি মোটা করা হয়েছে এবং এখানে ব্ল্যাক কালারের ইডিজি ব্যান্ড 0.4mm আহমেদের ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে। আর অন্যান্য যে 3-4 ইডিজি ব্যান্ডগুলো ব্যবহার করা হয়েছে আহমেদের, এটার কিন্তু থিকনেস হচ্ছে 0.5mm। নর্মালি আমরা 0.4 ব্যবহার করি, বাট প্রিমিয়াম কোয়ালিটিতে সবসময় 0.5 ব্যবহার করা হয়। আপনারা যারা রেগুলার আমার রিভিউ দেখেন জানেন। এরপরে নিচে চলে আসি। নিচের দিকে প্রথমে বড় একটি ড্রয়ার দেখতে পাচ্ছেন, যে জায়গাটাতে চাইলে কিবোর্ড প্যানেল নেওয়া যেত, বাট এখানে উনি ড্রয়ার নিয়েছেন, এটা একটা গুড ডিসিশন। এবং ড্রয়ারে তো স্টিল ড্রয়ার চ্যানেল ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা 30 ইঞ্চি দৈর্ঘ্যের একটি ড্রয়ার, ওকে, 30 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এবং তার নিচে একটা কিন্তু সেলফ দেওয়া আছে এবং সেলফের নিচে একটা টানা দেওয়া আছে। এটা কি বোঝা যাচ্ছে কিনা জানি না, এটা দেওয়ার দরকার ছিল না, বাট যিনি এটার ওনার, উনি বলেছিলেন, ওনার কাছে মনে হচ্ছিল যে এটা একটা এক্সট্রা দিলে হয়তো বা এটা স্ট্রং হবে। বাট সাপোর্ট যে একেবারে নিবে না তা না, বাট এটার কোনো প্রয়োজন ছিল না, এটা আমরা দিয়ে দিয়েছি। উনি চেয়েছেন, আমরা দিয়ে দিয়েছি। এবং এটা হচ্ছে 30 ইঞ্চি বাই 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফিট লম্বা জিনিসগুলো, ডিপটের জিনিসগুলো এর ভিতরে কিন্তু ঢুকানো যাবে। তার নিচে তো ফুট স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন, আর ফুট স্ট্যান্ডে তো অবভিয়াসলি নিচে টানা একটা দেওয়াই থাকবে সাপোর্ট। পাশে যে ক্যাবিনেট দেখা যাচ্ছে, ড্রয়ার প্লাস ক্যাবিনেট, তো উপরের ড্রয়ারটা এবং ক্যাবিনেটটা, নিচের ক্যাবিনেটটা আছে হচ্ছে 20 ইঞ্চির মতো, 20 ইঞ্চি বাই 16 ইঞ্চি ক্যাবিনেট আছে। এবং এই ক্যাবিনেটের মধ্যে হচ্ছে আসল, মানে যে আমি বলেছিলাম যে আসল মজার জায়গাটা, সেটা হচ্ছে যে এই যে এটা চাইলে ফোল্ডিং, এটা চাইলে এই সেলফটা খুলে রাখা যাবে, ওকে, চাইলে সেলফটা খুলে এর ভিতরে সিপিইউ রাখতে পারবে এবং এর পিছনে একটা ফুটো করে এবং উপরে একটা ফুটো করে কিন্তু এটাকে কম্পিউটার টেবিল হিসেবে ব্যবহার করতে পারবে। তো পাল্লাতে দুটি কবজা ব্যবহার করেছি, একটি কাট ম্যাগনেট ব্যবহার করেছি এবং 6 ইঞ্চি স্টিল হ্যান্ডেল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইউজফুল হ্যান্ডেল, সেটা ব্যবহার করা হয়েছে। এবং সব জায়গায় কিন্তু প্রোটক্স হাই কোয়ালিটির লক ব্যবহার করা হয়েছে। যেহেতু এটা গ্লেসি প্রোডাক্ট না, তাই আমরা এখানে টেপ লাগাই নাই, হলে এখানে টেপ লাগাই রাখতাম, তাহলে এইভাবে দাগ লাগলে কিন্তু, ধাক্কা লাগলে এখানে দাগ হয়ে যেতে পারে। এই প্রোডাক্টের আমাদের ঢাকা ফার্নিচার বাজার স্টিকারটা এখানে দেখতে পাচ্ছেন। ঢাকা ফার্নিচার বাজার জয়ফ্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং সম্ভব হলে অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি। ক্যাশ অন ডেলিভারি, শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন, যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ফার্নিচার এই আইটেম এই মেলামাইন বোর্ড ডিপার্টমেন্টের। এবং অর্ডার করার জন্য আপনাদের নিচে যে নাম্বার আছে, দুটি নাম্বার, কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, কল করে সরাসরি কথা বলতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, ভয়েস মেসেজ করতে পারবেন, অর্থাৎ চ্যাটিং করতে পারবেন আমার সাথে, আপনাদের পছন্দের ছবিগুলো পাঠাতে পারবেন। আর অনেক সময় আমি যেহেতু একা মানুষ, আপনারা হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট অ্যান্সার না পেলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল না দিয়ে প্রথম নাম্বারটিতে কল দিয়ে আমাকে একটু রিমাইন্ড করে দিবেন। ওটা আমার সাথে সবসময় ওপেন থাকে, বলবেন যে ভাই আমি একটা মেসেজ করেছি, আপনি একটু রিপ্লাই দেন, আমি সাথে সাথে যত ব্যস্ত থাকি রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ। আর যেটা বলছিলাম, এই প্রোডাক্টটির দাম, এই
এই প্রোডাক্টটির দাম বলার আগে এটা ডেলিভারি চার্জটা বলি। এটা ডেলিভারি চার্জ কুলিয়ারচর শাখাতে লেগেছে 850 টাকা। লাকিলি কুলিয়ারচর শাখাতে ফার্নিচার যায় এবং কন্ডিশনে যায়, বাট বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফার্নিচার গেলেও কিছু কিছু উপজেলাতে কিন্তু এখনো যায় না। আবার কিছু জায়গা আছে যে যায় বাট কন্ডিশন হয় না, এই কারণে কিন্তু আমাদের ডেলিভারিতে সমস্যা হচ্ছে। অন্যান্য কুরিয়ার সার্ভিসগুলোও অ্যাক্টিভ আছে, বাট সব জায়গাতে তো নাই বলতে গেলে। 50% অন্যান্য কুরিয়ার সার্ভিস দেয় না, যেমন স্ট্রিট ফাস্ট ফার্নিচার নিতে চায় না, কেন জানি না। তো এবং অনেক চার্জ করে, ডেলিভারি চার্জ অনেক টাকা চায়। বাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিন্তু খুব ভালোভাবে প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন। আর অনেকে ভয় পেতে পারেন যে ভাইয়া যদি হালকা ম্যানুয়াল কোনো প্রবলেম হয় তাহলে কি হবে। যে কোনো প্রকার প্রবলেমের কারণে রেসপন্সিবিলিটি, লাইবিলিটি সমস্ত আমাদের। ওকে, আমরা সবসময় আপনাদেরকে একটা ফ্রেশ প্রোডাক্ট, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন তার থেকেও ভালো প্রোডাক্ট ডেলিভারি করার প্রত্যয় রাখি সবসময়। দোয়া রাখবেন আমাদের জন্য। আর যারা অর্ডার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেনশন নিয়েন না, দাম না বললে আমি যাব না। তার আগে আরো একবার বলি, এটা হচ্ছে ডার্ক অ্যান্টিক কালার সুপার কোম্পানির 16 মিলিমিটার 16mm এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা, যেটাতে 0.5mm ব্ল্যাক কালারের ইডিজি ব্যান্ড এবং সব প্রোটক্স হাই কোয়ালিটির লক, 6 ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং স্যামবন্ডের আঠা ব্যবহার করা হয়েছে, যে স্ক্রু এল ক্লাম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হার্ডওয়্যার সব A1 কোয়ালিটির ব্যবহার করা হয়েছে। টোটাল হাইট হচ্ছে 66 ইঞ্চি, নিচ থেকে টপ স্টাডি সেন্টার যেটাকে বলি এটা পর্যন্ত 30 ইঞ্চি, উপরে টোটালি টাওয়ারটার উপরে আছে 36 ইঞ্চি এবং পেছনেও 16mm বোর্ড দেওয়া আছে। শুধুমাত্র ডয়ারের তলাতে 6mm বোর্ড দেওয়া আছে, যেহেতু ডয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে। এখানেও কিন্তু ডয়ার চ্যানেলও ব্যবহার করা হয়েছে পাশের ছোট ডয়ারটিতে। এবং এটার যে টপের মাপ, এটা হচ্ছে 4 ফিট 48 ইঞ্চি বাই 25 ইঞ্চি, বাট মিডিলে এখানে 24 ইঞ্চি পাবে। আর এই টপের যে ডিপটা, এটা কিন্তু 12 ইঞ্চি আছে, সবটা 12 ইঞ্চি আছে এবং এটার দাম হচ্ছে 9550 টাকা। আপনারা যারা আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করুন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করুন, ইনশাল্লাহ আপনাদের সাথে কথাবার্তার মাধ্যমে প্রোডাক্টটি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনারা মনে হয় একটা আলনার ভিডিও দেখেছেন না, সেটাও কিন্তু এই যে এটা বলেছিলাম না যে একদিনে কয়েকটা ভিডিও করতে হচ্ছে, এখন এটা এখনো কিন্তু ডেলিভারি যায় না, এটা যাবে আর কি। যখন এই ভিডিওটা করেছি তখনও যায় নাই। তো এটা চট্টগ্রামে যাচ্ছে, হালি শহর। আল্লাহ হাফেজ।